হ্যালো গাইস, আমি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার বিগ ব্লগ। তো সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আগে ভিডিওতে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ভিডিওটা কি হতে চলেছে থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বেশি কথা বলবো না, তাহলে চলো ভিডিওটা তাহলে আজকে স্টার্ট করা যাক। তো আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য নিয়েছি 1 কাপ সোনা মুগের ডাল। এটা 100 গ্রাম হবে। আর এখানে আছে 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 1টা টমেটো, 5 কোয়া রসুন নিয়েছি। আর এটা নিয়েছি 1 ইঞ্চি মতো একটা আদা, 2টো তেজপাতা আর 2টো পেঁয়াজ। তো এই হচ্ছে আমার কাতলা মাছ, ঠিক আছে। আর যারা তোমরা ফ্রিজে স্টোর করা মাছ নেবে তারা কিন্তু মাছের মধ্যে একটু লেবু দিয়ে দিতে পারো, তাহলে কি হয় মাছের কাছে আষ্টে গন্ধটা দেবে না। তার জন্য আমি একটু লেবু দিয়ে নিলাম। আমি দেবো মাছেতে স্বাদ মতো নুন, অল্প সামান্য হলুদ দিয়ে নিচ্ছি। এবার ভালো করে মাছটাকে মাখিয়ে নেবো। তো এবার আমার কড়াটা ভালোই গরম হয়ে গেছে। এবার কড়াতে আমি দিয়ে দেবো এই মুগ ডালটা। এটা ওই খালি করে মুগ ডালটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো চলো, হালকা, খুব বেশি লাল করব না, হালকা করে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে জল দিয়ে ধুয়ে তারপরে এটা সেদ্ধ করতে হবে 2-3 মিনিট মতো। গ্যাসের ফ্লেম একদম কম করে রাখবে, কম করে রেখে ভাজতে থাকবে। ডাল কিন্তু যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু মুগ ডাল সেদ্ধ হবে না। আমার ডালটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে এবার একটু জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো, তারপরে ভালো জল দিয়ে এটা সেদ্ধ করতে বসাবো। আমি ডালটা ঢেলে দিচ্ছি, কড়াইতে ডালটা ঢেলে জল দিয়ে দেবো। তো এতে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর সাথে একটু নুনও দিয়ে দেবো, একেবারে নুন দিয়ে সেদ্ধ করবো। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তাহলে ডালটা ভালো সেদ্ধ হয়ে যাবে। তো দেখো গাইস, ডাল আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসে একটু গোটা গোটা আছে। খুব একদম সেদ্ধ করে দেবো না, একটু গোটা গোটা রাখবো, তাহলে একটু মুখে পড়লে না খেতেও ভালো লাগে। তো চলো, ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা ভাজবো। মাছটা ভাজার পালা। ডালটা আমি নামিয়ে নিয়েছি, এবারে কড়াটা গরম করব। কড়াটা যখন গরম হয়ে যাবে, একটু ধোঁয়া উঠবে, তখন আমি দিয়ে দেবো কড়াতে সর্ষের তেল। একটু বেশি করেই তেল দিয়ে দেবে, তার কারণ ওই তেলেতেই আবার ডালটা ফোড়ন দিয়ে দেওয়া যাবে। যেই তেলে তেলটা এখন গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো। আর যখন মাছ ছাড়বে খুব সাবধানে ছাড়বে, তার কারণ তেলের মধ্যে মাছগুলো ছাড়লেই না ছিটকাতে শুরু করে। আর কাতলা মাছ তো ভীষণ পরিমাণে ছিটকায়, তাই যদি তোমাদের খুব বেশি ভয়ও লাগে তাহলে একটা ঢাকনা চাপা দিয়ে দিতে পারো, তাহলে চারিদিকে ছিটকাবে না আর হাতে মুখে ছিটকাবারও ভয় থাকবে না। এবার আমি মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর মাছগুলো একটু লাল লাল করে ভাজবো, তাহলে কি হবে মাছগুলো খেতেও বেশ ভালো লাগবে। আর মাছগুলো একটু ভেঙে ভেঙে নিতে হবে কড়াই দেওয়ার পর, তার কারণ গোটা গোটা মাছ না ডালের মধ্যে দিলে খেতে ভালো লাগবে না, আর মুখে পড়লে পারে খাওয়াও যাবে না। তার জন্য মাছগুলো যতটা পারবো ভাজতে ভাজতে ভেঙে নেবো খুন্তি দিয়ে। তো মাছগুলো আমি এরকম ভালোভাবে একটু ভেজে একটু ভেঙে ভেঙে নিয়েছি।